মৃত্যু সংসার বর্তনী। ভগবান বলছেন নবম অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতার রাজবিদ্যা রাজগুজ্জ যুগের ৩ নং শ্লোকে, হে পরন্তপ, ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদয় হয়নি, ধর্ম পালন করছে কিন্তু কোনো বিধি জানে না। কথা বলছো কেন বাবা? তিলক দিতে হবে না অবশ্য। ধর্ম পালন করছে কিন্তু বিধি জানে না, নিয়ম জানে না, করতে হয় বলেই করছে, তারাও করছে আমরাও করছি, কোন বিধি জানে না, নিয়ম জানে না, শ্রদ্ধা নেই। অপ্রাপ্য মাম, গোবিন্দ বলছেন তারা আমাকে কোনদিন পাবে না। তোমায় যদি কেউ প্রাপ্ত না হয় গোবিন্দ, তাদের গতিটা কি হবে? অর্জুন প্রশ্ন করছেন। গোবিন্দ উত্তর দিচ্ছেন নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, যে আমায় প্রাপ্ত হয় না তাকে বারংবার জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হয়। এই প্রপঞ্চ মায়াময় সংসারে বারবার তাকে ফিরে আসতে হবে, হয়তো জলজ প্রাণী হয়ে, নতুবা বৃক্ষলতা গুল্ম হয়ে, নতুবা কীট পতঙ্গ হয়ে, নতুবা কৃমি কীট হয়ে, কখনো ভগবান সুযোগ দেবেন মনুষ্য কুলে জন্ম। এই জন্য বিধি অনুযায়ী ধর্ম যাজন করতে হবে, তিলক দিতে হবে না। মা বসো, নিয়ম জানো, বসো। ভাগবত পাঠ যখন শুরু হয়ে যাবে, তিলক আদি সকল কিছু দেওয়ার যাবে না, এগুলো সব পাঠের আগে শেষ করতে হবে। ব্যাসদেবীর প্রতিনিধি এই ব্যাস আসনে বসার আগে গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, পাঠের আদি কীর্তন, তিলক, চন্দন, মাল্যদান যা কিছু আছে সকল কিছু করে নিতে হবে। কিন্তু যখন পাঠ শুরু হয়ে যাবে আর কোনো কার্য করা যাবে না, এমনকি আরতি পর্যন্ত গৌণ হয়ে যাবে। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণ করেছেন। কদিন? 7 দিন 7 রাত। জল গ্রহণ করেননি না? করেছেন? কখনো কি বলেছেন আমার তৃষ্ণা পেয়েছে জল দাও? আমরা তো পাঠে বসে বলি জল নিয়ে আসো। 7 দিন 7 রাত পরীক্ষিত মহারাজ শ্রবণ করলেন। আমরা এসেছি 2 ঘন্টার জন্য, ভালো করে বুঝুন, নতুবা অনন্তকাল আসবেন আর যাবেন, কিছু লাভ হবে না। 7 দিন 7 রাত শ্রবণ করলেন, জল গ্রহণ করেননি, কোন প্রকার আহার গ্রহণ করেননি। জল গ্রহণ করলে প্রকৃতির ডাকে তাকে প্রস্রাব করতে যেতে হবে, শ্রবণে ব্যাঘাত হবে, অপরাধ হবে। আহার গ্রহণ করলে তাকে মল ত্যাগ করতে যেতে হবে কিনা 7 দিনের মাঝে, শ্রবণে ব্যাঘাত হবে। 7 দিন 7 রাত তিনি কিছুই গ্রহণ করেননি, জল গ্রহণ করেননি, কোন প্রকার আহারও গ্রহণ করেননি। কখনো কি আমরা দেখেছি পরীক্ষিতকে এমন বলতে সন্ধ্যাবেলা যে এখন একটু কথা বন্ধ করুন, আমি আরতি করব? আছে কি কোথাও ভাগবতে লেখা যে আরতির কারণে 7 দিন 7 রাতের মাঝে কিছুটা সময় কথার বিশ্রাম ছিল, তারপর আবার শুরু হলো? আছে কি? নেই। এই 7 দিন 7 রাত তিনি কি সন্ধ্যা করেছেন? ত্রিসন্ধ্যা যে আমরা করি 3 বেলা করেছেন? করেননি। তাতে কি পাপ হয়েছে? হয়নি। ভালো করে বুঝবেন, আমরা পরীক্ষিতের মতো 7 দিন 7 রাত না খেয়ে শুনতে পারবো না। পারবো কি? পরীক্ষিতের মতো যেমন শ্রোতা নেই, সুখদেবের মতো বক্তাও নেই। যদি আপনি আমাকে বলেন আপনি 7 দিন 7 রাত না খেয়ে এক আসনে বসে আমাদেরকে শ্রবণ করাতে পারবেন, আমি বলবো আমায় ক্ষমা করুন, আমার দ্বারা সম্ভব নয়। তাহলে সুখদেবের মতো বক্তাও নেই, পরীক্ষিতের মতো শ্রোতাও নেই। আমরা এসেছি মাত্র 2 ঘন্টা সময়ের জন্য। ভাগবত সিদ্ধান্ত দিলেন ভগবানের কথা চলাকালীন সময় পর্যন্ত কোনো প্রকার আহার করা যাবে না। তাহলে এই 2 ঘন্টা সময় আমরা কি আহার ছাড়া থাকতে পারবো কিনা? বাচ্চাদেরকেও চেষ্টা করতে হবে কোনো কিছু না খাওয়াতে। আজকাল কীর্তনে ভাগবত পাঠে আমরা বাচ্চাদেরকে চিপস খাওয়াই, ছানাচুর খাওয়াই, ললিপপ খাওয়াই, অনেকে পানির কৌটা খুলে মায়েরা পান চিবুচ্ছে।
কেউ ছানাচুর খাচ্ছে, কেউ বাদাম খাচ্ছে, আবার কেউ চটপটি ফুচকা এগুলো খেয়ে এসে বসছে, আবার কেউ শুকটা এরকম দিয়ে মুখটা না ধুয়ে এসেই কীর্তনে বসছে। কোনো লাভ হচ্ছে না, কারণ মানুষ তো বিধি জানে না। ও বাবা, আপনি জমিতে জল দিলেন, আইল যদি ভাঙ্গা থাকে, আইল বুঝেন তো, আইল যদি ভাঙ্গা থাকে জল আপনার জমিতে থাকবে না অন্য জমিতে চলে যাবে? তো আগে আইলটা তো ভালো করে বাঁধতে হবে। তাহলে অপরাধ কিসে হয় এটি না জেনে আমরা যদি ধর্ম পালন করি, তাহলে কৃপার পরিবর্তে অপরাধ করে আমরা আরো নিম্নগতি প্রাপ্ত হব কিনা? এই জন্য আগে অপরাধ কি কি জেনে নিতে হবে, সচেতনতা আসবে হৃদয়ের মাঝে। আপনি অল্প সময়ই যদি সাধু সঙ্গ করেন আপনার কল্যাণ হয়ে যাবে। আচ্ছা, পাত্র যদি ছিদ্র থাকে মা, সেখানে যদি রস দাও, জল সিঞ্চন করো, ছিদ্র পাত্রে জল থাকবে না ছুঁয়ে ছুঁয়ে পড়ে যাবে? এই জন্য আগে সতর্ক বার্তাটা জেনে নিতে হবে। আমরা সাধু সঙ্গ করছি, দুগ্ধ গ্রহণ করছি। দুগ্ধ মানে কি? নাম দুগ্ধ, কথা দুগ্ধ। এই যে আমরা ভগবানের কথা শ্রবণ করছি, ভগবানের কথাকে দুগ্ধের সঙ্গে তুলনা করা হয়েছে। কোথায় আছে? সর্ব উপনিষদ গাব দুগ্ধা আছে কি নেই? গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতা অমৃতং মহ। এখানে দুগ্ধ শব্দটা আছে কি নেই? সকল উপনিষদ হলো গাভী। আচ্ছা মাগো, গাভী থাকলেই কি দুধ পাওয়া যাবে? বাছুর যদি না থাকে? তাহলে বাছুরকে পার্থ, পার্থকে অর্জুনের একটা নাম। অর্জুনের কয়টি নাম? 22টি নাম। পার্থ নামে দেখেছেন 38 বার ভগবান গীতায়, 24 বার কুন্তায় নামে দেখেছেন। কেন অর্জুনকে পার্থ নামে ভগবান ডাকেন? পৃথার পুত্র পার্থ। অর্জুনের মায়ের নাম পৃথা, কুন্তির প্রথম নামটা হলো পৃথা। সুরসেনের কন্যা হলেন কুন্তি। সুরসেন কুন্তিভুজ রাজাকে তার মেয়ে সত্য ত্যাগ করে দান করে দিয়ে দিয়েছিলেন। কুন্তিভুজ রাজা সুরসেনকে বলেছিলেন, বন্ধু তুমি তো আমার প্রাণীর বন্ধু, বিবাহের এতটা দিন হয়ে গেল, আমি বাৎসল্য আস্বাদন করতে পারিনি, আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইব, তুমি আমায় দেবে? সুরসেন বললেন, কি চাইবে তা না জেনে আমি যদি কথা দিয়ে দিই, এরপর যদি কথা রক্ষা করতে না পারি আমার তো অপরাধ হয়ে যাবে। এজন্য কি চাইবে আগে আমায় বলো, আমার সাধ্যের মাঝে থাকলে আমি অবশ্যই তোমায় দেব। কুন্তিভুজ বললেন, তোমার তো সন্তান আছে, তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা, বিধির কৃপায় যদি সন্তান পৃথিবীর আলো দেখে, যে সন্তানটা তোমার স্ত্রীর গর্ভে আছে, এই সন্তানটা তুমি আমায় দান করে দিয়ে দেবে। সুরসেন বললেন, পৃথিবীতে সন্তানকে আনয়নের ক্ষেত্রে বাবার থেকে মায়ের কষ্টটা বেশি, ঠিক কিনা? পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না, বাবা বাবার কাজ করেই শেষ, আর কোনদিন সংবাদ নেয় নাই। না নিয়েছে? আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই, গর্ভে ধারণ করেছেন, পোষণ করেছেন, প্রসব বেদনা সহ্য করে পৃথিবীর আলো দেখিয়েছেন, তিল তিল করে দেহটাকে বড় করেছেন। মায়ের কষ্টটা সবচেয়ে বেশি। আমার স্ত্রী অনুমতি ব্যতীত আমি কেমন করে বন্ধু তোমায় কথা দিতে পারি? সন্তান তো এখনো পৃথিবীর আলো দেখেনি, তাছাড়া আমার স্ত্রীরও তো একটা অনুমতির প্রয়োজনীয়তা আছে। আমার স্ত্রীর কাছে কথা বলি, আমি তোমায় জানাবো। স্ত্রীর কাছে সব কিছু খুলে বললেন। স্ত্রী বললেন, তোমার প্রাণীর বন্ধু, সে তোমার কাছে ভিক্ষা চাইছে, আমরা তো সন্তান একেবারে হারাবো না, আমরা তো তাকে দেখতে পাবো। স্ত্রী অনুমতি দিলেন। যথাসময় একটা কন্যার জন্ম হলো, কন্যাটির নাম রাখলেন পৃথা।
পরবর্তীতে যজ্ঞ করে ওই কন্যাটিকে কুন্তিভোজ রাজার কাছে সম্প্রদান করা হলো। সত্য ত্যাগ করে দানকে বলে সম্প্রদান। যেমন বিবাহের সময় পিতা কন্যাকে সম্প্রদান করে, শব্দটা শুনেছেন তো? অর্থাৎ আর কোনো আমার হৃদয়ে আকাঙ্ক্ষা নেই, দাবি নেই। ওই কুন্তিভোজ রাজার কাছে যখন কন্যাটিকে দান করে দেয়া হলো, কুন্তিভোজ রাজা তিনি কন্যাটিকে গ্রহণ করে বিশাল যজ্ঞ করলেন, সাধুদের আমন্ত্রণ করলেন, সাধু সেবার ব্যবস্থা করলেন। ওই পৃথার নাম রাখলেন নিজের নাম অনুসারে। নিজের নাম কুন্তিভোজ, তাই কন্যাটির নাম রাখলেন কুন্তি। বুঝতে পেরেছেন তো কুন্তি নামটা কোথা থেকে এলো? তাহলে কুন্তির প্রথম নাম কি? পৃথা। ওই পৃথার পুত্র পার্থ, এই জন্য অর্জুনকে পার্থ নামে ভগবান ডাকেন। অর্জুনের সঙ্গে গোবিন্দের একটা কুটুম্বজাত সম্বন্ধ আছে। কুন্তি ভগবানের পিসি হয় সম্বন্ধে। তাহলে প্রথম নামটা যেহেতু পৃথা, এই জন্য পার্থ নামে ডাকতেই ভগবান বেশি পছন্দ করেন, কারণ তার পিসির প্রথম নামটা তো পৃথা। এই জন্য পার্থ নামে ডাকতে পছন্দ করেন। 38 বার গীতায় তিনি পার্থ নামে ডেকেছেন। তারপর তিনি যে নামটি সবচেয়ে বেশি ডেকেছেন, এই নামটি হলো কৌন্তেয়। কুন্তির পুত্রকে কৌন্তেয় বলে 24 বার কৌন্তেয় নামে ডেকেছেন। প্রথম ডেকেছেন পার্থ বলে, পরে ডেকেছেন কৌন্তেয় নামে। হে কুন্তির পুত্র, হে কৌন্তেয়, আর হে পৃথার পুত্র পার্থ, দুজনেরই এই যে দুটো নাম আমরা ভাবি হয়তো দুটি নাম দুজনের, কিন্তু তা কিন্তু নয় মা, একজনের নামই দুটি। ওই কুন্তির নামই পৃথা, পৃথার নামই কুন্তি। তাহলে আপনি একবার অনুভব করুন, আপনি একবার ভাবুন, যখন আমরা পাঠ শ্রবণ করতে বসি, যখন আমরা সাধু সঙ্গ করতে যাই, যখন আমরা গীতা পাঠে যাই, যখন আমরা ভাগবত পাঠে যাই, যখন আমরা এই অপ্রাকৃত কথা আস্বাদন করি, সেই আস্বাদনের পূর্বে একটা সতর্ক বার্তা দিয়েছেন। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতা অমৃতম মহৎ। এই শ্লোকটাতে কিন্তু আমি গিয়েছিলাম যে গাবি হলো উপনিষদ, বাছুর হলো পার্থ। ওই পার্থ শব্দটা আসার পর আপনাদেরকে জানালাম কেন পার্থ নামে ডাকা হয়। তো গাবি আছে, বাছুর আছে বাবা, গাবি আর বাছুর থাকলে কি দুগ্ধ পাওয়া যাবে? না, একজনকে দুহন করতে হবে। দুহন কর্তা যদি না থাকে দুগ্ধ পাওয়া যাবে গো? গাভীর স্তন থেকে দুগ্ধ তো আনতে হবে। তাহলে দুহন কর্তাটাকে নন্দের নন্দন, স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ হলেন দুহন কর্তা। বাছুর পেলাম, গাভী পেলাম, দুহন কর্তা পেলাম। দুহন করা হলো, দুগ্ধটা পাত্রের মাঝে রাখা হলো। এই পাত্র থেকে দুগ্ধ যদি কেউ গ্রহণ না করে, তাহলে কি তার শরীর পুষ্টি সাধিত হবে? আপনি দুগ্ধ এনে ঘরে রেখে দিলেন, গ্রহণ করলেন না, তাহলে আপনার শরীর পুষ্টি হবে? এই দুগ্ধটা কে গ্রহণ করবে? সুধীর ভোক্তা। সুধীর ভোক্তা শব্দের অর্থ কি? জগতের সুধীজন। আপনারা সবাই তো আসেনি, আপনারা কেন এলেন? বহু জন্মের সৌভাগ্য আছে আপনাদের, বহু জন্মের সুকৃতি আছে আপনাদের। সুকৃতি না থাকলে সাধু সঙ্গ করা যায় না বাবা। বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণব সঙ্গ হয়, বহু জন্মের সৌভাগ্য থাকলে গৃহে বৈষ্ণবের আগমন হয়, বহু জন্মের থাকলে ভাগ্য বিষয়ে ছেড়ে হয় বৈরাগ্য। বৈরাগ্য সবার হৃদয়ে জাগে না, সাধু দর্শন সবার ভাগ্যে হয় না, সাধু কৃপা যথার্থ গুরু কৃপা সবার ভাগ্যে হয় না। নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়য়া অপরিত জ্ঞানা সুরম ভাবমাশ্রিতম। 4 প্রকার ব্যক্তি ভগবানকে প্রাপ্ত হতে পারে না, ওরা আসে না ভগবানের কথা শুনতে। তাহলে আসে কে? 4 প্রকার ভক্ত, আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। আপনারা সুধীজন, আপনাদের মাঝে সুকৃতি আছে,
আপনারা শ্রদ্ধাবান, নতুবা আপনারা আসতেন না। যেহেতু এসেছেন, এবার এখানে আসার পর করণীয় কি সেটি আগে জানুন। কষ্ট করে যেহেতু এসেই গিয়েছেন, একটু কৃপা নিয়ে তো যেতে হবে। কেন এলাম? এখানে এসে যদি কথা বলতে হয়, তাহলে বাড়িতে থেকে সিরিয়াল দেখাই তো ভালো। এখানে এসে যদি মনটা এখানে না থাকে, তাহলে কষ্ট করে মাটিতে কেন বসলাম? 500 টাকা দিয়ে যদি কাউকে বলে মাটিতে 2 ঘন্টা বসে থাকো, কেউ বসবে? তার আত্মমর্যাদায় লাগবে। কিন্তু এই জায়গায় মাটিতে বসাটা সৌভাগ্যবান নিজেকে মনে করি আমরা, সৌভাগ্যবতী নিজেকে মনে করি আমরা। এই জায়গায় ঘোরাঘুরি দিয়ে নিজের জীবনটাকে ধন্য মনে করি আমরা। ধুলা পাথরে আনন্দ হয়ে, এই না ব্রজের ধুলা, ধুলা তো নয় গোপীর পদরেণু, এই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু। এই জায়গায় গড়াগড়ি দেওয়ার জন্য মাতোয়ারা থাকি, এই জায়গার ধুলিকণা মাখতে ব্যতিব্যস্ত থাকি। এই জায়গায় বসে হরিকথা শ্রবণ করো তো নিজের জীবনটাকে ধন্য মনে করি আমরা। তাহলে জগতে সুবিগণ যারা, তারা আসবে মা এই দুগ্ধকে গ্রহণ করতে। এই দুগ্ধ সাধারণ কোন গাভীর দুগ্ধ নয়। এই দুগ্ধটা কেমন বলছেন? দুগ্ধং গীতা অমৃতং মহৎ। এটি হলো অমৃত দুগ্ধ। এটা গীতার দুগ্ধ, ভাগবতের দুগ্ধ। এই দুগ্ধটা অমৃত দুগ্ধ। যখন পরীক্ষিত মহারাজ ভগবানের কথা শ্রবণ করছেন, সুখদেব গোস্বামী পাদ যখন শ্রবণ করাচ্ছেন, স্বর্গ থেকে অমৃতের বান্ড নিয়ে দেবতারা নামলেন। সুখদেবকে প্রণাম দিয়ে বললেন, মহাত্মন, আমরা অমৃতের বান্ড নিয়ে এসেছি। এই বান্ড থেকে অমৃত আপনি পরীক্ষিতকে খাইয়ে দিন, তার বিনিময়ে কৃষ্ণ কথামৃত আপনি আমাদের পান করিয়ে দিন। সুখদেব গোস্বামী পাদ বললেন দেবতাগণকে, হে দেবগণ, তোমরা কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছো? তোমরা যে অমৃত আস্বাদন করেছো, এই অমৃত তোমাদেরকে বিজয়ী করতে পারবে না, অমর প্রদান করতে পারবে না, তোমরা অমরত্ব প্রাপ্ত হবে না এই অমৃত গ্রহণ করলে। কিন্তু পরীক্ষিত যে অমৃত গ্রহণ করছে, এই অমৃত যদি একবার কেউ গ্রহণ করে, এই জন্ম মৃত্যুর সংসারে তাকে আর কোনোদিন ফিরে আসতে হবে না। এই অমৃত যদি একবার কেউ আস্বাদন করে, তার হৃদয়ে ফুলে ফুলে সুশোভিত হয়ে যায়। এই অমৃত যদি কেউ একবার আস্বাদন করে, তার জীবন ধন্য হয়ে যায়, তার অতৃপ্ত হৃদয় তৃপ্ত হয়ে যায়, স্নিগ্ধ হয়ে যায়, আনন্দে মগ্ন হয়ে যায়। তোমরা কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছো দেবগণ? এই অমৃতের সঙ্গে জগতের কোন অমৃতের তুলনা হয় না। আমরা সেই কথা অমৃত আস্বাদন করার জন্য এসেছি মা। কোথায় এলাম? এটা বর্মন পাড়ার কোন আঙ্গিনা ভাববেন না, এটা রাধা গোবিন্দ মন্দিরের কেবল কোন আঙ্গিনা আজ ভাববেন না। আজকে এই আঙ্গিনাটা স্বয়ং বৃন্দাবন ধামে পরিণত হয়ে গেছে। ইয়াত্রা গীতা বিচারশ্চ পঠনম পঠনম তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধয়া সহ। যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, ইয়াত্রা গীতা বিচারশ্চ, যেখানে গীতা শাস্ত্রের বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান সেই স্থানে প্রেমময়ী রাধা রানীকে নিয়ে বিরাজ করেন। ভক্তের আগমনে, ভগবানের আসার কারণে, ভক্ত ভগবানের মিলন হওয়ার কারণে এই স্থান সাধারণ কোন স্থান রইল না। লেখা আছে দেবর্ষি নারদের অপ্রাকৃত হৃদয়ের অনুভূতি। নারদ প্রশ্ন করেছিলেন গোবিন্দকে, প্রভু, আমি বিনা বাজিয়ে সতত তোমার গুণকীর্তন করি, তোমার সাহচর্য প্রাপ্তির নেশা আমার হৃদয়ে সতত উদীয়মান। তোমার স্থায়ী ঠিকানাটা কোথায় আমাকে একটু বলো প্রভু, তুমি সতত কোথায় বিরাজ করো? গোবিন্দ তখন বলেছিলেন, নারদ, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে গেলেও তুমি সব সময় আমায় পাবে না।
যোগী নাম হৃদয়ে নচ, যোগীদের হৃদয়ে তুমি যদি আমায় অনুধান করো সেখানেও তুমি আমায় পাবে না। তবে নারদ একটা জায়গা আমার স্থায়ী ঠিকানা, যেখানে গেলে তুমি আমার কৃপা পাবেই পাবে। তুমি আমার হয়ে জগৎ জীবকে জানিয়ে দাও সেই স্থানটার কথা। মদ্ভক্তা ইয়াত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন মহিমা সাধন করে আমি সেই স্থানে বিরাজ করি। আজকের এই স্থানটি সাধারণ স্থান নয়। আপনি যে এখানে বসলেন এই অনুভবটা নিয়ে বসুন। চেষ্টা করুন এই 2 ঘন্টা সময় মুঠোফোনটিকে সাইলেন্ট করে দিতে কিংবা বন্ধ করে দিতে, যে আমি এই 2 ঘন্টা সময় কোনো কল রিসিভ করব না। জড় জগতের সমস্ত কানেকশন আমি বন্ধ করে দিলাম। আমি ব্যবসায়ী, এটি ভুলে যান। আমি চাকরিজীবী, 2 ঘন্টা সময় আপনি ভুলে যান। আপনার স্ত্রী আছে, এই 2 ঘন্টা সময় ভুলে যান। আপনার স্বামী আছে, ভুলে যান 2 ঘন্টা সময়। আপনার সন্তান আছে, এই 2 ঘন্টা সময় ভুলে যান। আপনি পৃথিবীতে এসেছিলেন একা, আপনি পৃথিবী থেকে যাবেন একা। এই ভাবটা নিয়ে এই 2 ঘন্টা সময় বসুন। হে গোবিন্দ, তুমি কেবল আমার আর আমি কেবল তোমার। এই ভাবটা নিয়ে বসুন, শ্রবণ করুন ভগবানের কথা। শুনতে শুনতে দেখবেন মনের অজান্তে আপনার নয়ন দিয়ে অশ্রু ঝরতে শুরু করছে। ওই অশ্রু দ্বারাই আপনার লক্ষ জন্মের ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। লীলা শ্রবণ করতে করতে আপনি কোথায় যেন হারিয়ে যাবেন। ওই লীলা শ্রবণ করতে করতে জীবনে হয়তো এমন একদিন আসবে লীলাময় শ্রী গোবিন্দকে আপনি এই জায়গায় দর্শন করে যেতে পারেন। মারে, আমরা গীতা পাঠে যাই, কীর্তনে যাই, সাধু সঙ্গে যাই, কিন্তু অনুভূতি কজনের হয় রে মা? অনুভূতি সবার হয় না। গঙ্গা স্নানে কতজন যায়, সবাই কি আর গঙ্গার কৃপা পায় রে মা? মহাদেব তাকে পার্বতী প্রশ্ন করেছিলেন, প্রাণনা, এই যে লক্ষ লক্ষ লোক গঙ্গা স্নান করছে, ওরা সবাই কি পবিত্র হবে? গঙ্গা তো পতিত পাবনী, ওরা কি সবাই পবিত্র হয়ে সদমে গমন করবে? দেবী পার্বতীকে মহাদেব বললেন, দেবী, লক্ষ লক্ষ লোক গঙ্গা স্নান করতে আসে, দেবী সবাই কি গঙ্গা স্নানে আসে? দেবী, হাজার হাজার লোক ভাগবত পাঠে আসে, সবাই কি ভাগবত পাঠে আসে রে মা? হাজার হাজার লোক কীর্তনে যায়, সবাই কি কীর্তন শুনতে যায় রে মা? লক্ষ লক্ষ লোক সাধু সঙ্গ ধাম তীর্থ পরিক্রমা করে, সবার মন কি আর ধাম তীর্থ পরিক্রমায় সাধু সঙ্গে থাকে রে মা? অনেকের দেহটা থাকে এই জায়গায়, মনটা নেই। অনেকের শ্রদ্ধা নেই, অনেকের বিশ্বাস নেই, অনেকের ভক্তি নেই। যাচ্ছে সবাই, আমিও যাই। অনেকে একটু প্রণাম দিয়ে প্রসাদ পেয়ে আসি। অনেকের ভাবনা, রাহুল কৃষ্ণ আসছে, এতদিন অনলাইনে দেখি একটু দেখে আসি। অনেকে এরকম ভাবনায় আসে। অনেকে আসছে একটু প্রসাদ পেয়ে আসি, অনেকে একটা সেলফি তুলে আসি, একটা ছবি তুলে আসি। লক্ষ লক্ষ লোক গঙ্গা স্নান করতে আসে, দেবী সবাই কি গঙ্গা স্নানের নিমিত্তে আসে? আমি তোমায় একটা লীলার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি দেবী। আমি কিছুটা সময়ের জন্য সব হয়ে যাব। সব মানে কি রে মা? মরা। তুমি আমার শরীরটা নিয়ে পাশে বসে ক্রন্দন করবে, কাঁদতে থাকবে, আর বলবে আমার স্বামী তীর্থে এসে দেহ রেখেছে গো, তাকে একটু সৎকার করব, একটু ব্যবস্থা করে দাও না, আমায় একটু সহযোগিতা করো। যে আসবে তুমি তাকে বলবে একটা শর্ত আছে, যদি কোনো পাপী
আমার ওই স্বামীর শরীর স্পর্শ করে সঙ্গে সঙ্গে সে ভস্ম হয়ে যাবে, তুমি কেবল এই কথাটা বলবে। দেবী পার্বতী বলছেন, প্রভু আমি তোমায় কিছুটা সময় না দেখেও থাকতে পারি না, তুমিও তো পারো না, এই জন্য আমি এই 5 দিন যাই বাবার বাড়িতে, সেখানেও তুমি ছত্র রূপে থাকো। আর সতী রূপে যখন আমি ছিলাম তখন তো তুমি আমার বিরহে এমন নৃত্য করেছিলে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল, তুমি সব হয়ে যাবে, সত্যি সত্যি কি তুমি সব হয়ে যাবে প্রভু? বলছে, না দেবী, এ তো পরীক্ষা, কিছুটা সময়ের জন্য। বলছে, সত্যি যদি তুমি সব হয়ে যাও, আমার এমন লীলার প্রয়োজনীয়তা নেই। না, আমি সব তো কেবল একটু পরীক্ষা করার জন্য, জগৎকে জানানোর জন্য, লীলার নিমিত্তে হচ্ছি দেবী, আমি তোমায় ছেড়ে যাব না। মহাদেব সব হয়ে গেলেন, পার্বতী ক্রন্দন করছেন, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? তোমার ছাড়া আমি কি করে থাকবো বলো? সবাই আসছে, কি রে মা তুই কাঁদছিস কেন? বাবা, আমি আমার স্বামীর শোনে তীর্থে এসেছিলাম, এ কাশিতে এসেছিলাম, আমার স্বামী আমায় রেখে চলে গেছে। কাশীর শ্মশানে আমি যে দেহটা নিয়ে যাব, আমি একা নারী, কি করে নিয়ে যাব? একটু সহায়তা করো না বাবা, আমার স্বামীকে সৎকার করে যাই। দুজন এগিয়ে এলো। পার্বতী বললেন, তিনি তো একটা সাধারণ রমণীর রূপ ধারণ করেছেন। বলছেন, বাবা আমার স্বামীর মৃত দেহটা স্পর্শের আগে একটা শর্ত আছে যে বাবা, যদি কোনো পাপী আমার স্বামীর শরীরকে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে সে ভস্ম হয়ে যাবে। যে দুজন লোক এসেছিল, সে দৌড় শুরু করেছে। ছলনাময়ী নারী, আমাদের সারা জীবনের দায়িত্ব রয়ে গেছে বাড়িতে, আমার মেয়ের বিয়ে এখনো হয়নি, ছেলেটাকে ভালো একটা জায়গায় কোনো ব্যবস্থা করতে পারিনি, তোর স্বামীর দেহ ধরে আমরা কেন মরতে যাব? দৌড় শুরু করেছে। যতজনই আসছে এই শর্ত শুনে কেউ আর স্পর্শ করছে না। পার্বতী বললেন, কেন আপনারা স্পর্শ করছেন না? বলছে, এই যে বললে যদি একটু পাপ থাকে ভস্ম হয়ে যাব। বলছে, আপনারা তো গঙ্গা স্নান করেছেন, গঙ্গায় যদি মহাপাপীও ডুব দেয়, স্নান করে সে তো পবিত্র হয়ে যায়, তাহলে গঙ্গা স্নান করে এসেছেন, তাহলে আপনারা নিজেদেরকে পাপী বলছেন কেন? লোকগুলো বলে উঠল, মা স্নান করেছি তো বটে, শাস্ত্রে আছে মহাপাপীও গঙ্গা স্নান করলে সে পবিত্র হয়ে যায়, কিন্তু যদি কিঞ্চিত পাপ থেকে যায়, যদি একটু থেকে যায়, তাহলে তো ভস্ম হয়ে যাব। এই বলে দৌড়ছে। মহাদেব পার্বতীকে বললেন, দেখেছো দেবী, ওরা গঙ্গায় গিয়েছে, কিন্তু গঙ্গার প্রতি ওদের বিশ্বাস নাই। গৌর প্রেমানন্দে, ওরা গঙ্গা স্নান করেছে কিন্তু শ্রদ্ধা নেই। ওরা তীর্থে গিয়েছে বটে, কিন্তু তীর্থ সম্বন্ধে ওদের কোনো জ্ঞান নাই। ওরা ধামে গিয়েছে বটে, কিন্তু ওই ধাম কিংবা তীর্থের যে মহিমা, সেই মহিমায় তারা বিশ্বাস স্থাপন করতে পারেনি। একটা মাতাল মদ খায়, যে সে পাশ দিয়ে যাচ্ছে, কিরে মা তুই কাঁদছিস কেন? আমার স্বামী তীর্থে এসে দেহ রেখেছে বাবা, এমন একটা লোক পাচ্ছি না যে আমার স্বামীকে শ্মশানে নিয়ে যাবে, আমায় একটু সহযোগিতা করবে, তুমি একটু সাহায্য করবে বাবা। তবে একটা শর্ত, যে যদি কোনো পাপী আমার স্বামীর দেহ স্পর্শ করে সে ভস্ম হয়ে যাবে। মাতালটা বলে উঠল, মারে তুই আর মানুষ পেলি না, আমায় বললি মা? আমি তো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পাপ করি রে মা, আমি যে মহা পাপী, আমি মাতাল। লক্ষ লক্ষ লোকের মাঝে তুই এমন একটা পবিত্র
লোক পেলি না যে তোর স্বামীটাকে শ্মশানে নিয়ে যাবে? ওরা সবাই গঙ্গা স্নান করতে এসেছে, আবার একটা পবিত্র লোক পেলি না? আমি মাতাল রে মা, আমি পাপী। তবে আমি মহতের মুখে শুনেছি মহাপাপীও যদি গঙ্গায় ডুব দেয় সে পবিত্র হয়ে যায়। মারে, তুই একটু অপেক্ষা কর, আমি পাপী ঠিক আছে, কিন্তু আমি একটু গঙ্গা স্নান করে আসি রে মা। আমি একটু গঙ্গা স্নান করে এসে তোর স্বামীকে আমি শ্মশানে নিয়ে যাব। মাতাল লোকটা, মহাপাপী লোকটা গঙ্গায় গিয়ে কেঁদে কেঁদে বলছে, হেরে পতিত পাবনী মা গঙ্গা, সন্তান ধুলাবালি মেখে মায়ের কাছে যদি যায়, মা তো কখনো সেই সন্তানকে অন্য কোথাও যেতে বলে না, নিজের হাতে ধুলাবালি পরিষ্কার করে কুলে তুলে নেয়। আমি তোর কুলাঙ্গার সন্তান রে মা, আমি পাপী, আজকে এসেছি তোর অঙ্গে অবগাহিত হওয়ার জন্য, আমাকে স্নাত করে পরিশুদ্ধ করবে মা। এক হতভাগিনী মা কান্না করছে, তার স্বামীকে শ্মশানে নেওয়ার কেউ নেই। আমি কথা দিলাম অন্তত ওই স্বামীর চোখের জল আমাকে এতটা হৃদয় মাঝে করুণার উদ্রেক করেছে, এই আমি ডুব দিলাম। গঙ্গায় ডুব দিলে তো পবিত্র হয়, আজ থেকে আমি আর কোনোদিন নেশা করব না। গঙ্গায় ডুব দিয়ে ভেজা কাপড়ে বলছে, এই মা তুই একদিকে ধর, আমি একদিকে ধরি। হ্যাঁ আমি মাতাল, আমি পাপী, কিন্তু এখন আমি আর পাপী নই, আমি গঙ্গা স্নান করে এসেছি। আমি আর পাপী নই, আমি গঙ্গা স্নান করে এসেছি। তুই মস্তকের দিকে ধর আর আমি চরণের দিকে ধরি। চল মা, তোর স্বামীকে ওই কাশীর শ্মশানে নিয়ে যাই। কাশীর স্বয়ং বিশ্বনাথ মহাদেব আজ সব হয়ে পড়ে আছেন জগৎকে লীলা করে শিক্ষা দেওয়ার জন্য। মাতাল লোকটা যখন মহাদেবের চরণ প্রান্তে ধরলো, মহাদেব তো ছদ্মবেশ ধারণ করে আছেন, শ্মশানে নিয়ে যাবে, স্বয়ং চরণের দিকে ধরেছে। যে চরণ প্রাপ্তির জন্য মুনিগণ, যোগীগণ, ধ্যানীগণ অনন্তকাল আরাধনা করে মহাদেবের চরণ পাওয়ার জন্য, যে পরম বৈষ্ণব মহাদেব, যে মহাদেব একবার যদি কাউকে কৃপা করেন সঙ্গে সঙ্গে তার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়ে যায়। বৈষ্ণবানাং ইয়াতা শম্ভু, মহাদেবের যখন দুটো চরণে ধরেছেন, মারে তুই মস্তকের দিকে ধর, আমি চরণ প্রান্তে ধরলাম। চরণে ধরার সঙ্গে সঙ্গে ওই মাতাল লোকটার অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল, নয়নে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো। মারে আমি কাকে স্পর্শ করলাম রে মা? আমার সারাটা শরীর আনন্দে ভরে গেছে, সত্যি করে বল মা, তুই কে আর তোর স্বামী কে? মহাদেব সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়ে গেলেন, বললেন, পুত্র, লক্ষ লক্ষ লোক গঙ্গা এসেছে, কিন্তু ওরা স্নানই করছে, কেবল ওদের হৃদয়ে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নাই। তুমি মাতাল ছিলে বটে, কিন্তু যখন তোমার হৃদয়ে বিশ্বাস আর শ্রদ্ধা জেগে গেছে, সঙ্গে সঙ্গে তুমি পবিত্র হয়ে গেছো। তুমি আর এই দেহ ধারণ করে থাকবে না, তুমি এই মুহূর্তে জড়দেহের কুলস ত্যাগ করে আমার সঙ্গে তুমি শিবলোকে গমন করবে। এই তো গঙ্গা স্নানের মহিমা। আর ভগবানের কথা এই যে আমরা আস্বাদন করছি মা, গঙ্গার সৃষ্টি ভগবানের চরণ থেকে, বুঝলে? আর ভগবানের কথাকেও গঙ্গার সঙ্গে তুলনা করা হয়েছে। এই গঙ্গায় স্নান করতে হয় না রে মা, ওই গঙ্গারূপ কথা কর্ণ দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়, মহাপাপীর হৃদয়ও শুদ্ধ হয়ে যায়, ভক্তি লাভ হয়ে যায়। একজন যথার্থ বৈষ্ণব তীর্থ থেকেও পবিত্র
মহাপ্রভু নিজে বলেছিলেন ওই গয়া ধামে ঈশ্বরপুরীকে দর্শন করে প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যারে পিণ্ড দেয় তরে সেই জন। তোমা দেখিলেই কোটি পিতৃগণ, অনাসে ভবের বন্ধ পায় বিমোচন। অতএব তীর্থ নহি তোমার সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। একজন সাধু তীর্থ থেকেও শ্রেষ্ঠ, একজন প্রকৃত সাধু প্রকৃত বৈষ্ণবকে দর্শন মাত্রই, নয়ন দিয়ে দেখা মাত্র তার কোটি কোটি গঙ্গা স্নানের ফল হয়ে যায়। আপনি গঙ্গায় গিয়ে স্নান করেন তাহলে আপনি পবিত্র হবেন, আর সাধু দর্শন করলেই আপনি পবিত্র হয়ে যাবেন। আপনি গঙ্গা স্নান করলে পবিত্র হবেন, আর ভগবানের কথা গঙ্গা আপনার কান দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি পবিত্র হয়ে যাবেন। তাহলে বুঝতে পারছেন তো আপনি কোথায় এসেছেন? যদি বিশ্বাস না থাকে, শ্রদ্ধা না থাকে, ভক্তি না থাকে, যতই আপনি আসেন, যতই আপনি যান, অনুভূতি যদি না থাকে কোনো লাভ হবে না। আসল কথাটা হলো অনুভূতি। তাহলে এখানে এসে চাইব কি? মহাপ্রভু শিক্ষা দিলেন, চৈতন্য ভাগবতে আছে, শ্রী বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান, আমারি করাও তুমি এই চাহিদান। সাধুর নৈকট্যে গিয়ে কেঁদে কেঁদে বলবে, হে মহাত্মন, হে বৈষ্ণব ঠাকুর, আমি সংসার সাগরে পড়ে গেছি, হাবুডুবু খাচ্ছি কুল কিনারাহীন সাগরে। আমি সাঁতরে কুলের সন্ধান পাবো না, পাচ্ছিও না। আপনি কৃপা করে আমার হৃদয়ে প্রেম ভক্তি জাগ্রত করে দিন, গ্যাস আকর্ষণ করে কীর্তন করুন, তুলে ধরুন। আমার এই দেহ, আমার এই মন সব আপনার চরণে আমি সমর্পণ করে দিয়ে দিলাম। এই অশ্রু নিক্ষেপ করে আপনি এই প্রার্থনাটা জানিয়ে যান এই জায়গায় বসে। মনটাকে এখানে রাখুন। হরিকথা শুনতে হয় কায় মন বাক্য দ্বারা। দেখুন একদিনে আমি কি বলবো আপনাদেরকে, একদিনের পাঠে আমি কোথাও যাই না, কিন্তু এই শ্রীবাস প্রভু সে কান্নাই শুরু করে দিল। তার নামটাও শ্রীবাস, নামটাও উচ্চারণ করলেও মঙ্গল হয়ে যাবে। এই ত্রিশাল উপজেলায় যদিও আমি অনেকবার এসেছি, কিন্তু পাঠ করতেই প্রথম আমি এসেছি। ভগবানের কথা আস্বাদনে ত্রিশাল উপজেলায় প্রথম। ময়মনসিংহ জেলা শহরে তো বহুবার পাঠের শুরু হয়েছে, আপনারা হয়তো অনেকে শ্রবণ করেছেন। দুর্গা মন্দিরে, কানাইগোলায় আশ্রমে, শিব মন্দিরে। আগামী জন্মাষ্টমীর আগে 7 দিন আছে কানাইগোলায় আশ্রমে পাঠ আমার, 7 দিন জন্মাষ্টমীর আগে। বৈশাখের 3-4 আপনাদের এই যে কাছে ঈশ্বরগঞ্জ উপজেলার 18 বাড়ি রক্ষাকালী মন্দিরে পাঠ আছে আমার 2 দিন, আপনাদের আমন্ত্রণ। তারপর জন্মাষ্টমীর পরের দিন থেকে 7 দিন তারাইলে পাঠ আছে আমার, কাছাকাছি, বেশি দূর নয়। এগুলো আপনাদের অগ্রিম নিমন্ত্রণ জানিয়ে গেলাম। একদিনের পাঠে তো ইচ্ছে করলেও হৃদয় খুলে আলোচনা করা যায় না। একটা বিষয় নিয়ে আলোচনা করলেই সময় চলে যায়। আজকাল আমরা পাঠটাকে একেবারে গৌণ করে ফেলছি। গৌণ বুঝেন তো? নামমাত্র পাঠ। চারিদিকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গাপূজা হচ্ছে, কালী পূজা হচ্ছে, কীর্তন হচ্ছে, কিন্তু পাঠ নামমাত্র। দিতে হয় বলেই দিচ্ছি, কিন্তু এই পাঠের দ্বারা সমাজ যেভাবে পরিবর্তন করা সম্ভব, আর কোনো কিছু দ্বারা কিন্তু এই পরিবর্তনটা সম্ভব নয়। এই জন্য পাঠকে গুরুত্ব দিতে হবে। পাঠ যত বেশি সমাজে হবে, সমাজের তত মঙ্গল, সমাজের তত পরিবর্তন হবে। আজকাল আমরা কোন কোন কীর্তনের আগে হয় 1 দিন পাঠ, নতুবা 2 দিন নামমাত্র পাঠ, শ্রাদ্ধ বাসনের নামমাত্র পাঠ। আসল যে বিষয়টি সেটিকে আমরা গৌণ করে ফেলছি না। পাঠটাকে গুরুত্ব দিন। দুর্গা পূজা হচ্ছে লক্ষ টাকা খরচ করে, কিন্তু মা দুর্গাকে নিয়ে কোনো আলোচনার ব্যবস্থা নাই। যার পুজো তাকে নিয়ে আলোচনা নাই। যার কারণে আজকাল দুর্গা পূজা করে আমরা মা দুর্গার কৃপা প্রাপ্তির পরিবর্তে আরো আমরা অপরাধ করছি।
দুর্গতি নাশিনীর পূজা করে দুর্গতি তো নাশ হচ্ছেই না, বরং আরো দুর্গতি লাভ হচ্ছে। চারিদিকে কেবল ডিজে 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 চলছে, লাইটিং আর ফাইটিং চলছে। কোন মণ্ডপ 1 নম্বর স্থান অধিকার করবে, কোন পূজার মণ্ডপের প্রতিমা আনকমন হবে, এই নিয়ে কমিটির রাতের ঘুম চলে যায়। আর রাত যত বাড়তে থাকে, মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির ভেতরে প্রবেশ করে ফেলে। তারপর কেউ অর্ধনগ্ন হয়ে, কেউ মাতাল হয়ে ডিজে 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 চলছে। এবার এই যে মা দুর্গা এবং কালী, এই যে 2 রূপ, উগ্র রূপ, মনে রাখবে এই 2 রূপের পূজা সহজে করতে নাই, যদি করো বুঝে করো। কারণ এই 2 উগ্র রূপকে যদি শান্ত করতে পারো 10 হাতে কৃপা পাবে, আর যদি অনিয়ম করো 10 হাতে কেড়ে নেবে। যত রাজা, জমিদার বাড়ি, চৌধুরী বাড়ি, তালুকদার বাড়ি, পুরকায়স্থ বাড়ি, বড় বড় বাড়ি, এই সকল বাড়িতে আর কোনো মণ্ডপ থাকুক না থাকুক, একটা দুর্গা মণ্ডপ ছিল, ঠিক কিনা? আজকাল সেই সকল বাড়ির কোনো অস্তিত্ব আছে? চামচিকার বাসা, ইঁদুরের গর্ত। কারণ ওরা অশালীন কার্য করেছে, অহংকার ছিল ওদের। দ্বিতীয়, ওরা দুর্গা মণ্ডপে মায়ের পূজা করেছে, মদ খেয়ে মাতাল হয়েছে, বলি দিয়ে রক্তের হুলি খেলেছে, আর নর্তকীকে নাচিয়েছে। যার কারণে এখানে এই ময়মনসিংহ জেলার বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন ভক্তবৃন্দ, যারা পুজোর সঙ্গে কমিটিতে যুক্ত আছেন। মনে রাখবে, এর দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে, কমিটিকে নিতে হবে এর দায়। হয়তো আপনার নাতি পন্থী খন্তি পরম্পরাক্রমে এই দায় গ্রহণ করবে। এই যে অনিয়মগুলো হচ্ছে পুজোতে, পৃথিবীর কোন ধর্ম অনুসারীদেরকে আপনি দেখবেন না তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় গান ব্যতীত আর কোন গান গাইতে কিংবা বাজাতে দেখেছেন? কোন ধার্মিক মুসলমানকে দেখেছেন গজল ব্যতীত আর কোন গান তারা তাদের ওয়াজ মাহফিলে, মাদ্রাসায়, মক্তবে, অন্য কোন ধর্মীয় অনুষ্ঠানে, মিলাদে গাইতে দেখেছেন কি? কোন খ্রিস্টানকে দেখেছেন তাদের গির্জায় ধর্মীয় গীত ব্যতীত আর কোন গীত গাইতে? কোন বৌদ্ধকে দেখেছেন তারা তাদের মন্দিরে তাদের ধর্মীয় গান ব্যতীত আর কোন গান গাইতে? যে সনাতন ধর্ম থেকে পৃথিবীর সকল মত পথের সৃষ্টি, I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person perfectly know that and gets in my devotional service and worship me with all their hearts. Said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita, dance of our beauty, 8 bars, oh my dear commemorated, oh my dear intimate, oh my dear pal, oh my dear fellow, please listen attentive heart. I say, oh conqueror of hell, that is not too superior to me. Everything that support me as Parar strong on dead. Also said, Almighty Creator Krishna, and the source of all spiritual and material worlds, everything emanates from me. The meritorious person who perfectly know that and gets in my devotional service and worship me with all their hearts. পৃথিবীতে যত মত দেখছেন, পথ দেখছেন, ধর্ম দেখছেন, সব সনাতন থেকে সৃষ্টি। যে সনাতন ধর্ম পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, আজকে সেই সনাতন ধর্মের অনুসারীরা ওরা নিজের ধর্ম সম্বন্ধে জানে না, বুঝে না, নিজের সংস্কৃতি সম্পর্কে কোনো অবগত না, গ্রন্থ পড়ে না, সাধু সঙ্গ করে না। ওরা ওদের পূজা মণ্ডপ গুলোতে লুঙ্গি ডান্স বাজায়, কে দিল পিড়িতের বেড়া লিচুর বাগানে গান গায়, আর মমতাজের বন্ধু তুই লোকাল বাস, আমিলাম গরম সাফু দিয়া খা, এইসব গান বাজায়। অন্য ধর্মের অনুসারীরা এগুলো দেখে হাসে, সুযোগ খুঁজে ওরাও আইসা আমাদের মা বোনদের দিকে তাকিয়ে শীষ দেয়। উকি মিলে যদি কেউ শীষ দিয়ে যায়, বুঝে নিস সে তোর ভালোবাসা চায়। এগুলো কে সুযোগ করে দিচ্ছে? এই দুষ্কার, এই দায় কার? প্রথম দায় ওই সকল কুলাঙ্গারদের বাপ মা, যারা তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারেনি, যারা মাটির প্রতিমাতে মা যে আছে এই অনুভূতি সঞ্চারিত করে দিতে পারে নাই। আমি আমার গর্ভধারিণী মায়ের সামনে মদ খেয়ে লুঙ্গি ডান্স করে নাচতে পারবো? বিবেকানন্দ বলেছিলেন, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হয়ে যায় আত্মহারা। মৃন্ময়ী মানে মাটি দ্বারা তৈরি। ওই মাটি দ্বারা তৈরি মূর্তির মাঝে চিন্ময়ী মাকে ষষ্ঠীতে বোধন করে পুরোহিত ঠাকুর মন্ত্রের মাধ্যমে আমন্ত্রণ করে মৃন্ময়ী মাতে, চিন্ময়ী মাকে কি করা হয়? জাগ্রত করা হয়। মা আসলেন, বিশ্বাস যদি করি মা ওই মূর্তিতে আছেন, তাহলে সেই মায়ের সামনে আমি অশালীন কার্য, অশালীন গানে নাচি কি করে? একটু ভাবুন, অনুভব করুন। আপনি নাচবেন, বিয়ে বাড়িতে নাচুন,
আপনাকে কে অধিকার দিয়েছে আমার ধর্ম সংস্কৃতিকে নষ্ট করার, বিতর্কিত করার? আজকাল পূজার মণ্ডপ আর কোনটা ক্লাব বোঝা যায় না, কোনটা নর্তকীর নর্তনশালা, কোনটা পূজার মণ্ডপ, এগুলো বোঝা যায় না। দ্বিতীয় দায় সমাজের মাঝে সচেতনতা বোধ নাই। তৃতীয় দায় কমিটি বৃন্দের, এই সকল কমিটি বৃন্দ যারা, ওদের মাঝে ভক্তি নাই, শ্রদ্ধা নাই, কিচ্ছু নাই, এক একটা মূর্খ। যতগুলো দুর্গা পূজার মণ্ডপের কমিটিতে নেতৃত্ব দিচ্ছে, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তো যে মা দুর্গার 10টা হাত কেন, মার এই উগ্র রূপ কেন, মায়ের পায়ের নিচে মহিষাসুরীটা কি করে এলো, মাতৃনয়নী কেন, তার কপালে চুপ, এই যে আরেকটা চুপ, কারণটা কি? এই প্রশ্নগুলো বা অনেক প্রশ্ন আছে, জিজ্ঞেস করুন, কোনো উত্তর দিতে পারবে না। স্টাডি নাই, কিচ্ছু নাই। আমি এক জায়গায় গিয়েছি, দুর্গা পূজার কমিটির সম্পাদক মা দুর্গার প্রণাম মন্ত্রী বলতে পারে না। যে যে জায়গায় নেতৃত্ব দেবে সেই জায়গায় তাকে বসানো হয় না। আমার হাতে যদি একটা কেঞ্চি দিয়ে বলেন রাহুল কৃষ্ণ চুলটা কেটে দাও, আমি যদি আপনার চুল কেটে দিই, আপনি আর বাজারে যেতে পারবেন না। তাহলে চুল কাটার লোকটা আমার থেকে শ্রেষ্ঠ কিনা তার জায়গায়? আপনি যদি আমাকে ভাগবতের একটা শ্লোক দিয়ে বলেন এটা একটু ব্যাখ্যা করুন, তো আমি ব্যাখ্যা করতে পারবো। তার কারণটা কি? কারণ আমি এই সেক্টরের লোক। তাহলে যারা যে জায়গায় নেতৃত্ব দেওয়ার কথা, ওরা ওই জায়গায় নেতৃত্ব দিচ্ছে না। যে সকল কমিটিতে, বিভিন্ন মন্দিরের কমিটিতে যারা আছে, ওদের মাঝে ভক্তি শ্রদ্ধা কিচ্ছু নাই, ওরা ভক্ত না। তাহলে ভক্ত না যারা, ওরা যদি কমিটিতে নেতৃত্ব দেয়, তাহলে সমাজের কল্যাণ কি করে হবে বলেন? সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো এটা, আমরা চারিদিকে যে সকল পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠান করছি, এগুলো দেখা দেখি। আমি একটা জায়গায় পাঠে গেলাম জন্মাষ্টমীতে, নদীর এই পারের লোকেরা 8টা 10টা মাইক ওই পারে ঘুরিয়ে দিয়েছে, আর ওই পারের লোক বলছে ওরা দিয়েছে 10টা, আমরা দেব 15টা, ওরা ওই পারে ঘুরিয়ে দিয়েছে। এবার ওই পারের যত সাউন্ড ওই পারে, ওই পারের সাউন্ড ওই পারে। এবার এই কি অবস্থা? আমি গেলাম পাঠে, এবার আমি বললাম এখানে তো আমি পাঠ করবো না, আমি কাকে পাঠ শোনাবো? ওই পারের সাউন্ড ওই পারে, ওই পারের সাউন্ড এই পারে, এক পারকে বন্ধ করতে হবে, নইলে পাঠ করবো না। এবার আমার সম্বন্ধে তো ওদের আইডিয়া নেই। তারপর যখন শুরু করলাম সাই, ওরে বাপ রে বাপ, কে এলো? এই হলো অবস্থা। আজকাল দেখবে অসুর প্রকৃতি লোকের সবচেয়ে বেশি প্রাধান্য। আমরা এমনিতেই সনাতনী হিন্দুরা কমছি দিন থেকে দিন। এরপরেও দলাদলি, এটা হরে কৃষ্ণের দল, এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল, এটা হরিবলের দল, এটা কালা তিলক দেওয়ার দল, এটা সাদা তিলক দেওয়ার দল, এটা মাছ খাওয়ার দল, এটা নিরামিষ খাওয়ার দল, এটা প্রসাদ খাওয়ার দল। এই দলাদলি ঠেলাঠেলি করতে করতে আমাদের অবস্থানটা এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা অস্তিত্বহীন হয়ে যাচ্ছি। কিন্তু মনে রাখবে, এগুলো আমাদের প্রথম পরিচয় নয়, আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা সবাই সনাতনী হিন্দু। এর বাইরে যাওয়া যাবে না। আপনি যদি প্রসাদ গ্রহণ করেন, এটি ভালো, উচিত সাত্বিক আহার গ্রহণ করা, কিন্তু যে সাত্বিক আহার গ্রহণ করছে না, তাকে আপনি নিন্দা করতে পারবেন না। এই নিন্দা করার অধিকার আপনাকে কেউ দেয়নি। ভালোবাসতে হবে। লক্ষ্মীরা বেশ্যাকে যদি হরিদাস ঠাকুর ভালোবেসে আশ্রয় না দিতেন, সে কি লক্ষ্মণামী বৈষ্ণবী হতে পারত? জগাই মাদাই নিত্যানন্দের মাথা পাঠিয়ে দিল। নিত্যানন্দ বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস তাতে ক্ষতি নাই, সমধুর মুখে একবার হরি বল ভাই। নিত্যানন্দ প্রভু আলিঙ্গন দিলেন জগাই মাদাইয়ের। তখন মদের গন্ধ মুখ দিয়ে বের হচ্ছে জগাই মাদাইয়ের। নিত্যানন্দ প্রভু কি বলেছিলেন, আগে মুখটা ধুয়ে আসো, তারপর তোমায় আলিঙ্গন দেব বলেছিলেন? যদি বলতেন তাহলে কি জগাই মাদাই বৈষ্ণব হতে পারত? জগাই হলো জগন্নাথ, মাদাই হলো মাধব। 1 লক্ষ হরিনাম না করে তারা জল গ্রহণ করেন নাই। আমি প্রসাদ গ্রহণ করছি বহু বছর, এবার আমি যদি আপনাকে নিন্দা করি, এটা তো উচিত নয়। আজকে আমি আপনাকে নিন্দা করছি, আপনি আমার থেকে যে বড় বৈষ্ণব হবেন না, তার নিশ্চয়তা আমি দিতে পারবো? আর আমি যে সারা জীবন এই পথে থাকতে পারবো, তার নিশ্চয়তা আমি দিতে পারবো? হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, তাদের চরণ বন্ধ দন্তে করি গাস। যারা ভক্ত হয়ে গেছেন তাদেরকেও শ্রদ্ধা করো, সম্মান করো, ভালোবাসো।
যারা ভক্ত হয় নাই তাদেরকেও ভালোবাসো, সম্মান করো। কাউকে নিন্দা করা যাবে না, কাউকে সমালোচনা করা যাবে না। আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু নিন্দা নয়, সচেতনতা। ভালো করে বুঝবেন, এই যে পুজোর বিষয়ে কথাগুলো বললাম, এটা কিন্তু কারণ নিন্দা নয়। নিন্দার সংজ্ঞা কি? যিনি করেননি যা তা বলা নিন্দা। সচেতনতা মানে যে ভুল কার্যগুলো হচ্ছে, একজন স্পিরিচুয়াল গার্ডিয়ান, আধ্যাত্মিক গুরু হিসেবে, প্রচারক হিসেবে দায়িত্ব আমার এই কথাগুলোকে সমাজকে সচেতনতার জন্য উত্থাপন করা। ভুল বুঝবেন না কিন্তু, এটা কিন্তু নিন্দা নয়, সমালোচনা নয়। ভুল বুঝবেন না, আমি ক্ষমা চাচ্ছি। আমাদের সমাজে চারিদিকে যা হচ্ছে, এ থেকে আমাদের একটু বের হতে হবে, একটু সচেতনতা সৃষ্টি আমাদের মাঝে করতে হবে। আমার অনুরোধটা হলো, পুজোতে সেবা সঙ্গীত বাজান, ভক্তি সঙ্গীত বাজান, ভক্তিমূলক গান বাজিয়ে নাচুন, আনন্দ করুন। ধর্মীয় নাটকের আয়োজন করতে পারেন। দুর্গা পূজায় মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থা রাখুন। চণ্ডী পাঠ, গীতা পাঠ, ভাগবত পাঠের ব্যবস্থা রাখুন। অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে ষষ্ঠীতে যদি 1-1.5 ঘন্টা ষষ্ঠীর মহিমা আলোচনা হয়, সপ্তমীতে, অষ্টমীতে, নবমীতে যদি এই তত্ত্বগুলো আলোচনা হয়, মানুষের মাঝে শ্রদ্ধা জাগবে কিনা? অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে আলোচনার ব্যবস্থা রাখুন। আজকাল অধিকাংশ জায়গায় দেখা যায় সনাতনী হিন্দুদের মাঝে, আমরা নিজেরা তো ধর্ম পালন করি না, কিন্তু কেউ ধর্ম পালন করতে চাইলে আমরা নিন্দা করি, সমালোচনা করি, মারামারি কাটাকাটি পর্যন্ত হয়ে যায় পদ নিয়ে। কোন একটা মদন মোহন মন্দিরে গিয়েছিলাম, বাংলাদেশের কোন একটা জেলার নাম বলবো না, কোষাধ্যক্ষ কে হবে এই নিয়ে মামলা চলছে আদালতে। এবার আমার কাছে আসছে, আপনি একটা কিছু বলুন। আমি বললাম, এত এত পদ থাকতে ওই কোষাধ্যক্ষ পদটা নিয়ে মামলা কেন? লক্ষ্মীর ভান্ডার যেটা, এটা নিয়ে তো মামলা চলছে, আসলটা নিয়ে মামলা। তাহলে যে মন্দিরে কোষাধ্যক্ষের পদ নিয়ে মামলা চলে, যে কোষাধ্যক্ষ হবে সে মদন মোহনের সেবা করার জন্য আসবে না, সে নিজের পেট সেবার জন্য আসবে। আজকাল বহু জায়গায় কীর্তন বন্ধ হয়ে যায়, পূজা বন্ধ হয়ে যায়, মারামারি রক্তপাত পর্যন্ত হয়। হিন্দুরা কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে, ওদের উপর দিয়ে একটা হাতি যদি উঠে যায়, পাপ বেষ্টন হয়ে ওরা মরে যাবে, ওদের ঘুম ভাঙবে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তাকিয়ে দেখুন চারিদিকে, হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে আজ ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। লাভ জিয়াদের করুন ফাঁদে পড়ে। ওরা নিজেদের ধর্ম সম্বন্ধে সচেতন না, জানে না, বুঝে না, অনুভব করে না। ওরা গীতা পাঠে আসে না, ভাগবত পাঠে আসে না, ওরা ওদের সংস্কৃতি সম্বন্ধে জ্ঞাত না। আমি অনুরোধ রাখবো সবার কাছে, আমাদের মাঝে যেন মিলমিশটা অব্যাহত থাকে, আমরা যেন একে অপরকে ভালোবাসতে পারি, আমরা কাউকে যেন নিন্দা না করি। মত পথ এক একজনের এক একটা থাকতেই পারে, কিন্তু সবার মাঝে যেন একটা সমন্বয় থাকে, ভক্তিটা প্রগাঢ় থাকে, শ্রদ্ধাটা প্রগাঢ় থাকে। পাঠ বাড়ান, পাঠের সংখ্যা বাড়ান। আমি যে আসতে পারবো সব জায়গায় তা নয়, সারা বাংলায় আমার পাঠ থাকে। যারা ভালো আলোচক তাদেরকে আনেন, পাঠটাকে গুরুত্ব দিন। পাঠের মাধ্যমে মানুষের যে হৃদয়ের মাঝে অনুভূতিটা সঞ্চারিত হয়, এই অনুভূতিটা আপনি অন্য কোনো কিছুর দ্বারা পাবেন না, কস্মিন কালেও সম্ভব নয়। তাহলে সেই পাঠ যত বেশি আমরা শ্রবণ করব ততই কল্যাণ। কোন প্রসঙ্গ থেকে গেলাম? কর্ণ দ্বারা যখন আপনার হৃদয় মাঝে যাবে, আপনাকে স্নানেরও দরকার নাই, গঙ্গা স্নানে, ভগবানের কথা গঙ্গা, ওই কর্ণ দ্বারা হৃদয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি পবিত্র হয়ে যাবেন। সই কেবা শোনাই ও শ্যাম নাম, কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। বুঝলাম? আমি আমার মাঝে থাকি না, কোথায় যেন হারিয়ে যাই। সখীরে কে দিয়া বান্ধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই। আমি যেদিকে নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই, আমি শ্যাম ছাড়া কিছু দেখি না। সখীরে ত্রিবঙ্গ ভঙ্গিম রূপ, বংশীদারী অপরূপ, রসময় গুণনিধি শালী। বর্ণ নব জলধর শিরে শিখি পিচ্ছবর, অলকাতি লোক শোভা পায়। পরিধানে পীতবাস বদনে মধুর হাস, হেন রূপ জগত মাতায়। ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপকানি, হেরিয়া কদম্ব মূলে। সখীরে
আমার মন উচাটন না চলে চরণ, আমি সংসারে গেলাম ভুলে। চারিদিকে আপনার তখন কেবল শ্যাম সুন্দর গোবিন্দ ব্যতীত আর কিছু দর্শন হবে না। আপনার হৃদয়ে কেবল প্রেমানন্দ ভগবান বিরাজ করবেন। আজকে আনন্দে আর যেমন সীমা থাকে না, সবসময় আপনি আনন্দে থাকবেন। এই দিব্য আনন্দ আপনার হৃদয়ে সাধু সঙ্গের মাধ্যমে জাগ্রত হয়ে যায়, ভক্তি জাগ্রত হয়ে যায়। কারণ আপনি যা আজকে আস্বাদন করছেন এটা হলো প্রেমামৃত। এটা সাধারণ কোনো দুগ্ধ নয়, এটা গীতা অমৃত দুগ্ধ, এটা ভাগবত অমৃত দুগ্ধ। এই অমৃতের সঙ্গে অন্য কোনো অমৃতের তুলনা হয় না। এই ভগবানের কথাকে বলা হয়েছে দুগ্ধ অমৃত, আর অপরাধকে বলা হয়েছে মদ। ভালো করে বুঝবেন কোন প্রসঙ্গ থেকে গেলাম, যে ভগবান